মেয়েদের জন্য ইন্ডিয়াতে স্টাডি করতে আসা কতটা নিরাপদ এবং কতটা যুক্তিযুক্ত বা কতটা সিকিউর যদি কোনো মেয়ে এখানে পড়তে আসে? দেখুন, বাংলাদেশ থেকে তো হিউজ অফ নাম্বার স্টুডেন্ট আসেন ইন্ডিয়াতে পড়তে, তার মধ্যে অনেক মেয়ে মানুষ থাকে যারা ইন্ডিয়াতে স্টাডি করতে আসে। তো অনেকেই থাকে এরকম, তো অনেকেই আবার চিন্তা হয় যে আসলে আমার মেয়েকে পাঠাচ্ছি ইন্ডিয়াতে, তো তার ক্ষেত্রে কীরকম নিরাপদ হবে। তো দেখুন, যেহেতু বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকতেছে, হোস্টেলে থাকলে নিজের মতো করে এমনি রাজনৈতিক কোনো প্রভাব নেই। আর বিশ্ববিদ্যালয়ের যেগুলো এরিয়া হয় সেগুলো এমনিতেই নিরাপদ থাকে, কারণ যেখানে স্টুডেন্ট থাকে সেখানে সাধারণত ক্রাইম এগুলো হয় না, আর পলিটিক্স এর মধ্যে ইনভলভ থাকে না। সো বলাই যেতে পারে যে আসলে মেয়েদের জন্য ততটাই নিরাপদ যতটা ছেলেদের জন্য। তো হোস্টেলে থাকলেও ফুল নিরাপত্তাই আছে, কারণ সিকিউরিটি অনেক কিছু থাকে, আর মেয়েদের ক্ষেত্রে এমনিতেও স্পেশালি সিকিউরিটি থাকে। আর তবে যদি একটা গণনা করা যায়, একটা ইউনিভার্সিটিতে ছেলেদের থেকে মেয়েদের সংখ্যাই বেশি। এখন আপনি বাইরের দেশ থেকেই আসুন বা ইন্ডিয়ান স্টুডেন্টই হোক না কেন, একটা ইউনিভার্সিটিতে বেশিরভাগ দেখা যায় যে মেয়েরাই তাদের সংখ্যা বেশি। তাহলে ছেলেদের ক্ষেত্রে কেমন নিরাপদ ইউনিভার্সিটিগুলো? তো এই প্রশ্নের উত্তর পেতে অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিয়ে, এবং যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দিন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বিদায়।